অনেকেই জিজ্ঞাসা করেন যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট সম্বন্ধে, যে স্যার এটা আসলে আমাদের দেশে হয় কি না। প্রথমেই বলবো যে আমাদের দেশে অনেক হচ্ছে, প্রতিদিনই অনেক টোটাল হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং এই জন্য যে আপনাকে বাইরে যে রিপ্লেসমেন্ট করতে হবে এটার কিন্তু কোনো দরকারই নেই। এবং আমাদের দেশে সব ধরনের ইমপ্ল্যান্ট, অর্থাৎ ওখানে যে আমরা একটা আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাই সেটা পাওয়া যায়, বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্ট আছে, তো ওইগুলি পাওয়া যায়। কাজেই ওইগুলি আমাদের যে বাইরে যে অপারেশন করতে হবে এরকম কোনো চিন্তাভাবনাই করা উচিত না। এখানে একদম অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়। অনেকেই জিজ্ঞাসা করেন যে এই যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট স্যার এটা কখন দরকার। তো আসলে অনেক ক্ষেত্রেই এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট দরকার হয়। যেমন প্রথমেই বলি যে কনজেনিটাল, অর্থাৎ জন্মগত কিছু ডিজিজ আছে যেটাতে প্রথমের দিকেই যদি রোগী চিকিৎসা না করায়, অর্থাৎ ছোটোবেলায় যদি চিকিৎসা না করে, তাহলে বড় হলে কিন্তু ওই ডিফর্মিটিটা, ওই যে বাঁকা যে জয়েন্টটা বা একটু ডিফর্ম জয়েন্ট, এইটা কিন্তু বাড়তেই থাকে, এবং তখন কিন্তু রোগীর হাঁটাহাঁটিতে সমস্যা হয়, বিভিন্ন কাজে সমস্যা হয়, এবং এই জন্য তখন কিন্তু এটা অপারেশনটা জরুরি হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। তারপরে ধরেন যে ফ্র্যাকচার হয়েছে, অর্থাৎ ভেঙে গেছে যে কোনো কারণে, বিশেষ করে বয়স্ক রোগীদের যদি ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্টকেই আমরা প্রাধান্য দিয়ে রাখি। কারণ হয়তো অন্য অপারেশন যেটা আছে করলে কিছুদিন পরে আবার এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে। কাজেই সেই জন্যই আমরা বলি যে একবারই টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে। কিন্তু যদি বয়স কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই টোটাল হিপ রিপ্লেসমেন্টের দিকে যাই না, ফ্র্যাকচারের ক্ষেত্রে অর্থাৎ ভাঙার ক্ষেত্রে। আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলিতে আসলে জয়েন্টের যে সমস্যা, ধরেন যে আমরা যেমন বলি যে এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড, যেখানে ফিমারের হেডের রক্ত চলাচল আস্তে আস্তে কমে যায় এবং হাড্ডিটা মরে যায়। তখন কিন্তু যদি আর্লি স্টেজে থাকে তখন অন্য অপারেশন করা গেলেও, যদি লেট স্টেজে চলে যায় তখন কিন্তু এই অপারেশন, অর্থাৎ টোটাল হিপ রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কোনো পদ্ধতি আর থাকে না, তখন আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্টই করে থাকি। আর এই যে অপারেশন, এটাকে বলা হয় অপারেশন অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ যে এর সাকসেসফুলনেস এতই বেশি যে এই জন্যে এটাকে অপারেশন অফ সেঞ্চুরি বলা হয়। এবং সেই জন্যই যে যারা ভয় পাচ্ছেন যে অপারেশনটা করাবেন কি করাবেন না, নিশ্চিন্ত মনেই এই অপারেশনটা করাতে পারেন।